শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আবারও একটা নতুন দিন, নতুন একটি সকাল, আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে এই সকাল 7:30 বাজে। তো বন্ধুরা, আজকে মিস্ত্রি দাদারা দেখো কাজে এসেছে। আর কেনই বা এসেছে আর কি কাজই বা তারা করবে, তো চলো। এই যে দেখছো ইটগুলো সাজাচ্ছে, এই ইটগুলো দিয়ে করবে হচ্ছে পিলার। তো অনেকগুলোই পিলার বানাবে, তো জমিতে দেওয়ার জন্য বেড়া দেবে আর কি। তারের পিলার দিয়ে, তার দিয়ে যে বেড়া দেওয়া হয়, সে তো সেই রকমই আর কি করবে। তো তার জন্যই দেখো ইটগুলো সাজাচ্ছে। তো এই জন্যই আবার অনেকদিন পর মিস্ত্রির কাজ হলে দেখবে বাড়িতে একটু বালি আর বালি, মানে এত ঘর বাড়ি নোংরা হয় না যে কি বলবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর দেখো লিয়াও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখনও ব্রাশও করেনি। ওই যে দাদুর পেছন পেছন ঘুরছে, দাদু যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে। ওই দেখো, দেখেছ কীরকম দুষ্টু। সকালবেলা ওকে ব্রাশ করাতে আর এই ওর পেছনেই মানে 5টা মানুষ আর কি সারাটা দিন লেগে যায়, বুঝলে তো বন্ধুরা। মানে এতটাই দুষ্টু, মেয়েরা যে এত দুষ্টু হয় আমার জানা ছিল না সত্যি। আমি জানি মেয়েরা একটু ঠান্ডাই হয়, ঠান্ডা প্রকৃতির, কেননা আমি মার কাছে শুনেছি আমি নাকি ছোটোবেলায় খুবই ঠান্ডা ছিলাম। তো আমি মনে করি মেয়েরাও না একটু ঠান্ডাই হয়। আর যত বাচ্চাদের দেখেছি মেয়েরা কিন্তু দুষ্টুমিটা একটু কমই করে। তবে আর আমার মেয়েকে দেখছি মানে এত পরিমাণে দুষ্টুমি করে না যে কি বলবো। তো চলো বন্ধুরা, এদিকে তো মিস্ত্রি দাদারা কাজ করছে, তো তাদেরকে তো চাও দিতে হবে। তো ওদিকে সকালে রান্নাও বসাতে হবে।
তো বন্ধুরা এদিকে মা দেখো সকালে ঠাকুরের বাসন মাজছে, ফুল তোলা হয়নি এখনো, ফুলও তুলবে। তো চলো আমি এদিকে রান্নাঘরের টুকটাক কাজগুলো সারবো। তো দেখো বাইরেই ছিল আমাদের কিছু ইট কেনা ছিল, তো সেই ইটগুলোই আর কি নিয়ে আসছে। দেখো ভ্যানে করে বয়ে, না হলে ওখান থেকে এতগুলো ইট আনা অসম্ভব ব্যাপার। তো বন্ধুরা এদিকে দেখো চাও করে নিয়েছি, আর 3 জন মিস্ত্রি এসেছে। তো বন্ধুরা ওদিকে তো মিস্ত্রি দাদাদের চা দেওয়া হয়ে গেছে, আর এদিকে সকালের আবার রান্নাও বসাতে হবে, সকালের খাবার। মা এদিকে রান্নাটা বসিয়ে গেছে আর কি, ভাতে ভাত। আর মা একটু গেল দোকানে একটু দরকারে, কেননা ওখানে বরমশাই আবার গেছে একটু বাজারে, তো তার জন্যই আর কি দোকানে বাবা এদিকটা একটু দেখাশোনা করছে, যার কারণে বাবার দোকানে ঠিকমতো থাকতে পারছে না, তো তার কারণে আর কি মা গেল। আর গতকাল রাতে বৃষ্টিও হয়েছে, আজকের ওয়েদারটা দেখছি একটু ভালোই আছে, রোদ বেরিয়েছে ঝলমলে। আর দেখবে রোদ না বেরোলে কী করে কাজও করতে পারতো না আর কি মিস্ত্রিরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করছি। এখানে ভাত দেখো ফুটে গেছে, আর হচ্ছে ডিম ভাজা। লিয়া হয়ে গেছে, পান গাছ তুলবে এখন। আমাদের এখানে অনেক বড় একটা পান গাছের দিয়েছিল মাচা, সেইটা ভেঙে গেছে, আর পান গাছও নেই বাড়িতে, সব পান শেষ। এত পান থাকে বাড়িতে, তো পুজো দেওয়ার জন্য এইগুলোতে সবগুলোতেই শেকড়, ওপরে সবগুলোতেই শেকড় রয়েছে। এই যে তো এই দেখো এখানে পোতা হবে পান গাছটা, এরকম করে লম্বা করে পুঁতে তো। এইভাবে ঢুকে হয়ে যায় না, আমি একটা পেয়েছি। এই দেখের উপরে দূরে একটু হবে না, কাটা পড়ে যাবে না, ছোট করে দিতে হবে। কি করছে শোনা? হাতে লাগবে কিন্তু, আর কাটতে হবে না, তোমারটা ছোটই আছে। পণ্ডিত বেশি, হাতে লাগবে কিন্তু বলে দিলাম। ওই তো বাহ, কি সুন্দর হচ্ছে সোনারটা। একটু কথা বলো বলো। ওই দেখো দেখেছো, ঘন্টা পড়ে গেছে স্কুলে, 11টা বেজে গেছে। আরে ওখানে হামাগুড়ি দিচ্ছিস কেন? সাদা জামাটা দেখ কি অবস্থা হচ্ছে তোর। ওতে শিকড় নেই তোর, ওতে এই যে শিকড় আছে এইরকম মোটা দেখে পুঁততে হবে। এইখানটা তাহলে তো মাচা মতো করে দিতে হবে, পাটকাঠি দিয়ে দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, সোনার পান গাছ লাগাচ্ছে কত সুন্দর করে। এই যে পান গাছ লাগিয়েছে, আমার একা করাই ভালো ছিল, চালাতাম। জনগণ হচ্ছে স্কুলে, লিয়া এখন স্কুলে যায়নি। চ চ চ চ স্কুলে যাবি, চল ওঠ, হয়ে গেছে পুতা, চ।
চলো শোনা চলো। তো বন্ধুরা দেখো, আজকে মা ফুল তুলেছে পঞ্চমুখী জবা, যেটা লাল কালার, সেটা খুবই কম ফুটছে, মানে ফুটেই নি আজকে বলতে পারো। তো আর ঘিয়ে জবাটা দেখলে তো কিছুটা ফুটেছে। আর সাদা ফুল, টগর ফুল তো এখন একেবারেই ফুটছে না। তো আমি চলে এসেছি পুজো দিতে। তো চলো পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, আজকে কর্তামশাই গিয়েছিল বাজারে, আর আজকে এনেছিল মাংস। তো এটা হচ্ছে আমি লিয়ার রান্নাটা করছি আলাদা, ঝাল ছাড়া। ওর জন্য আলাদা করেই দিয়েছে, আর যতবারই আর কি মাংস কিনে আনে তখন ওর বাবাই আলাদা করে দেয়। তো যাই হোক, চলো, কিছু মেটে রয়েছে, আর লিয়া মেটেটা খেতে একটু বেশি ভালোবাসে। তো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এদিকে দেখো মারও রান্না হয়ে গেছে। আর চলো এবার খাওয়ার পালা আর কি। তো সবাই মিলে আজকে একসাথে খেতে বসেছি, শুধু বাবার খাওয়া হয়ে গেছে আগে। তো চলো এবার খেয়ে নিই। তো চলো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।